জি স্যার। হ্যাঁ। আমরা বোধ হয় টারমারিকের লিপ গ্লসে রাখছিলাম মনে হয়, দেখো তো সিমটমে। কোথায় ছিলাম? কোন অবস্থায় ছিলাম একটু দেখো। বলো। স্যার লিফ গ্লস অফ টার্মারিকের সিম্পটম পড়বো আমরা আজকে। হ্যাঁ, সন্ধ্যার সময় তো নিতে পারলাম না ক্লাস। সিমটম লিখো। আল্লাহু আকবার। মাইনিউট। অভাল। লাইট ইয়েলো। ইয়েলো ব্রাউন, কমা, ডার্টি ইয়েলো টু, রেডিশ ব্রাউন, spots appear randomly initially on upper lips, gradually distributed both the surfaces. Both the surfaces causing somewhat concentric necrotic patches. Somewhat concentric necrotic patches resulting more or less dirty yellow texture, dirty yellow texture in center surrounded by reddish brown to purple colored
lessons after coalescing sufficiently large necrotic spots tip to downwards forming blighting of the whole leaf lamina with the burning with the affected tissues oblique cells causing decomposition and degeneration of the affected leaf tissues. স্যার আরেকবার বলেন। Causing degeneration and decomposition of the affected leaf tissues, rendered it in a predisposed condition, vulnerable to be rendered it in a predisposed condition, vulnerable to be attacked by more pathogens. ব্র্যাকেটে লিখবো হলো সেকেন্ডারি ইনভেডার্স, ব্র্যাকেটে লিখবো টিপিক্যালি সেকেন্ডারি ইনভেডার্স, ব্র্যাকেট ক্লোজ। ফুল স্টপ। As the disease advances, লিখতে পারছো? স্যার পারছি।
as the disease advances, পরীক্ষার সিদ্ধান্ত হয় নাই? না স্যার, এখনো তো রেজাল্ট হলো না। সেদিন গেল তো, ওরা কি বলছে? ডিনের সাথে কথা বলছে না? 4টে ছেলে মনে হয় ছিল, 4টে ছেলে ছিল। স্যার ডিন নাকি বলছে স্যার ওই সব ডিন স্যারদেরকে নিয়ে একটা মিটিং করা যায়, মিটিং হয়েছে তো, ওইভাবে অ্যারেঞ্জ করতে বলছে স্যার। মিটিং হয়েছে তো, ওই দিনই তো হয়েছে মিটিং। আমার জানা মতো ওই দিনই মিটিং হয়েছে, ডিন কাউন্সিলের মিটিং ওই দিনই হয়েছে। তারপরে স্যার আর কিছু বলেনি স্যার। এখন এখানে যেটা বাস্তবতা আমি বলে দেই, সেটি হলো যে পরীক্ষা হয়তো অনেকে ফাঁকে ফুঁকে নেয়, আমি জানি না ঠিক, কারণ আমরা যেটা মেসেজ পাচ্ছি তাতে এরকম মনে হয়। আর আমাদেরও মনে হয় স্যার অন্যান্য ডিপার্টমেন্টরাও স্যার ফাঁকে ফুঁকে দিচ্ছে স্যার পরীক্ষার অনেকে জানি না, আমি মনে হচ্ছে আর কি, অনেকে বলে না, যে বাস্তবতা হলো আনঅফিসিয়ালি নিচ্ছে স্যার পরীক্ষা ওরা। হ্যাঁ, মানে এই বিশেষ করে এমএস এর, জি স্যার। এমএস এ একটু ছাত্র কম তো, মানে ভিজিবল হয় না, জি স্যার। গ্যাপ আওয়ার বা যাই হোক এগুলো হয়তো তারা করে। এখন যেটি সমস্যা রয়ে গেছে সেটি হলো আলোচনা সাপেক্ষ, সেটি হলো যে, এবং আমার মতে এটা মুসলেখা সাপেক্ষ। জি স্যার। সেটা হলো খুব সহজ কথা আমি বলে দেই, যে এমনি কোনো সমস্যা নাই। জি স্যার। মনে করো এমনি কোনো সমস্যা নাই, রাস্তাঘাটে সব লোক চলে, কিন্তু এখন যখন দাঁত পড়ে যাবে, মনে করো কালকে মনে হয় পরশুদিন দাঁত পড়ে গেল, তাই না, আর্মি অফিসারে, জি স্যার। সমস্যা তখনই। এখন আমরা ক্লাস নিলাম, পরীক্ষা নিলাম, সব ঠিক আছে, কিন্তু হঠাৎ যদি কোনো ফ্যাটাল কন্ডিশন হয়ে যায়, যে একটা ছেলে বা মেয়ে যদি কোনো এফেক্টেড হয়ে যায়, তখন কিন্তু মনে করো ওই যে ক্যাপ্টেন রশিদ শাহরিয়ার নাকি মেজরিয়া, ওই যে মারলো যে স্যার। হ্যাঁ 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 জি স্যার। হ্যাঁ, এখন তো তোমার মেরে ফেলতে চায় জি মানুষের, মানুষ এখন দানবীয় হয়ে গেছে। মানে ডিজিজ মেরে ফেলা সেটা ঠিকই আছে, কিন্তু মানুষই মেরে ফেলে। জি স্যার। ওই লোকজন তো না করলে পরে তো মেরে ফেলা তো মনে হয়, জি স্যার। কেন সে বললো, কাজে এটা তো খুব মুশকিল ব্যাপার। সেই জন্য আমার মনে হয় এটা একটা ভয় আছে আর কি, তোমরা কথা বলে দেখতে পারো। আমি খুব মানে সহজে এটা বলে ফেললাম আর কি। কারণ তখন তো রাষ্ট্রীয় ইস্যু হয়ে যাবে, যে সরকার কিছু দেয় নাই, সরকার বলে নাই পরীক্ষা নিতে, এটা বোধহয় ইয়েতে হইলো নাটোর অথবা তোমার নওগাঁতে একটা সরকারি কলেজে এই প্রি টেস্টের অথবা 11 ক্লাসের কোন তোমার প্রমোশন টেস্ট, এরকম ভাইস প্রিন্সিপাল নিজ দায়িত্বে নিয়েছিলেন, সেটা নিয়ে কিন্তু নিউজ হয়েছে, এবং পরে কিন্তু জেলা প্রশাসক সাইড কেটে গেছে, প্রিন্সিপাল তো গেছেই, বলছে না কিছু পরীক্ষা এমনি ছিল, এগুলো মোটামুটি আমরা একটু ভার্চুয়ালি কথাবার্তা বলে এগুলো করছি, কিন্তু পরীক্ষা কিন্তু তারা নিচে আসলে যে সাংবাদিকের অসুবিধা ছিল সেই পায় নাই, ফুটেজ পায় নাই, কারণ পরীক্ষা আগে হয়ে গেছে, তা নাহলে কিন্তু খুব বেগাদায় করতো। এটা প্রথম দিকের ঘটনা বললাম, মার্চ এপ্রিলের বোধ হয়। ওই খবরটা আমি ওই দিন দেখতেছিলাম, খুললাম, দেখলাম যে ওই খবরটা নিয়ে খুব বিশাল আর কি তোলপাড়। তখন তো একটু পরিস্থিতি আরো খারাপ ছিল, মানে পরিস্থিতি ভালো ছিল, আমাদের মানসিক অবস্থা খারাপ ছিল আর এই হলো ঘটনা। এই বিষয়টা তোমরা অ্যাড্রেস করতে পারো, এটা হলো আমার কথা। আর এছাড়া এই বিষয়টা আমরা ওয়াকে বহাল, বুঝতে পারছো তো? জি স্যার। বুঝতে পারতেছ? জি স্যার। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু কনফাইন করতে হবে, সেটা যে স্টুডেন্ট অ্যাফেয়ার্স আছে তাদের সাথে, যে তাহলে হয়তো
তোমরা র্যান্ডমলি একটু ফাঁকে ফুঁকে বসিয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা হতেও পারে। আমাদের ইউনিভার্সিটি তো অনেক বড়, কয়েক জায়গায় হলো ওয়াদের জায়গার তো আর অভাব হবে না। হ্যাঁ, জায়গার অভাব হবে না, মানে সোশ্যাল ডিস্টেন্সিং করা খুবই সম্ভব, খুবই সম্ভব। কিন্তু যেটি হলো সেটি হলো ওই যে মানসিক অবস্থাটা তোমাকে বললাম আমি, সেটা তোমাদের এবং প্রশাসন প্লাস গার্জিয়ানও ইনভলভ থাকতে হবে। কারণ হঠাৎ যদি কেউ এফেক্টেড হয়, জি স্যার। তার দায়িত্ব কিন্তু আবার তখন কিন্তু আবার ওই অন্যরকম হবে। এই পার্থক্য এইটুকু আমি বলে দিলাম আর কি, আর তো কোনো সমস্যা নেই। আর কি সমস্যা, ক্লাস প্রায় শেষ, পরীক্ষা দিয়ে দিবে সুন্দর, আমরা নিয়ে নিব। পার্থক্য ওই জায়গায়। কারণ শিক্ষক হলে ব্যক্তিগত ভাবেই হবে, শিক্ষকেরটা খুব বেশি ইয়েতে আসবে না, অত ইয়েতে আসবে না, কিন্তু ছাত্র হলে বড় সমস্যা হবে। সারা দেশে ছাত্র আছে তো, সেটা আবার একটা বাজে দৃষ্টান্ত হবে। এই জন্য তো ভয় পাচ্ছে আমার মনে হয় আর কি, আমি যত কথা বলে দেখছি আর কি। ওই দায়িত্ব তার আমি নিতে পারবো না, আমাকে নিতে বলে তা আমি নিতে পারবো, বলো? না স্যার। স্যার ওই ঢাকা ভার্সিটিতে তো স্যার নাকি মঞ্জুরি কমিশনের ফাইনাল ইয়ারদের জন্য আবেদন করে রাখছে যে পরীক্ষা আমরা নিতে চাচ্ছি, আপনারা কি বলেন? চিঠি দিছে স্যার ঢাকা ভার্সিটির মঞ্জুরি কমিশনে ফাইনাল ইয়ারদের শুধু পরীক্ষা নেওয়ার জন্য। ঢাকা ভার্সিটি আমি তোমার মানে সুযোগ আছে কিন্তু। জি স্যার। আর স্যার ফার্স্ট হচ্ছে আবার ওদের যে মেডিকেল আছে বিশ্ববিদ্যালয়ে, ওটা আবার ওরা স্যার ঠিক করতেছে, পুরো আইসোলেশন ইউনিট কয়েকটা করছে, যে পরীক্ষা নিবে তা কেউ এফেক্টেড হয়ে গেলে ওখানে ভর্তি করাই দিবে আর কি, মানে মেডিকেলের মধ্যে আইসোলেশন ইউনিট করছে। না ঠিকই আছে, মানে সেটি হলো কি, সেটি ওই আমি যেটা বলতেছি যে মানসিক অবস্থাটা ওই পর্যায়ে নিয়ে এসে কিন্তু কাজটা করতে হবে। ইজ ইট পসিবল? জি স্যার। কিন্তু ঘটনা হলো যে এখন হয়ে গেলে তুমি যদি এটা মানে ফ্লাশিংটা ওইভাবে হয়, তখন কিন্তু একটা মুশকিলে পড়ে যাবে বিষয়। জি স্যার। আমরা স্যার চাইছিলাম যে আমাদের কোর্স টোর্স গুলো অ্যাটলিস্ট কমপ্লিট হয়ে থাকলেও যেন খোলার সাথে সাথে যেন পরীক্ষাটা দিতে পারি স্যার। খুলবে না তো, তুমি বুঝতেছো না? জি স্যার। খোলা তো অনিশ্চিত একটা। না, খোলা অনিশ্চিত। কারণ খোলা অনিশ্চিত এই কারণে, প্রথমত হলো যে ওই তোমার নেদার ওয়ার্ল্ড, মানে যেটা আর কি তোমার ফার্স্ট ওয়ার্ল্ড, জি স্যার। ফার্স্ট ওয়ার্ল্ডের লোকজন তো বিনোদনে ব্যস্ত। মনে করো ওদের তো সবই আছে, অর্থ আছে, বিত্ত আছে, সবই আছে, ওদের জীবনযাপন তো আমাদের মতো না। তো ওরা তো মনে করো যে নিজের ধর্ম ছাড়া আর কোনো ধর্মই মানে না, বা নিজের ধর্মেও অনেক লোক নাই। এগুলো নিয়ে তো তোমার হবে আর কি। আমাদের স্যার 4-1 এর রেজাল্টটাও এখনো স্যার দেয় নাই, কবে যে দেবে ওটার জন্য বলছি, অনেক রিকোয়েস্ট করছে, তো কিছু কিছু জায়গা আছে হয় না, আবার আমি যেতে পারি না, কারণ সম পর্যায়ে হলে হয়, আবার নিচের দিক হলে মুশকিল হয়, আবার বহু সমস্যা আমি দেখলাম আর কি। তো কিছু কিছু জায়গায় আমি টাচ করছি, এখন বাকিটা তোমরা ডিনকে বললে পরে আমার মনে হয় উনি একটু রিকোয়েস্ট করলে হয়ে যাবে, ভালো কথা। এটা তো বলিনি আমি আর, এটা কিন্তু আমি কাজ করছি ওই উইকে, কিন্তু কিছু কিছু জায়গা অন্যরকম হয়ে আছে। ওগুলো জায়গায় তোমরা যদি একটু ডিন স্যারকে দিয়ে টাচ করাও, আমি বলবো না, খালি বললেই হবে যে স্যার একটু আমাদের এটা করে দেন, তাহলে ওটা কিন্তু হয়ে যাবে। আমি ওই পরিস্থিতি করে আসছি আর কি, এটা আমার বলারই মনে নেই, আমি পরের উইকেই করে ফেলছি ওটা। কিন্তু কিছু কিছু জায়গা আছে খুব মানে নাজুক, সেখানে আমি গেলে আরো খারাপ হবে, ওই জন্য আমি খারাপ হয় নাই, মানে আমি অন্যভাবে বিভিন্ন ভাবে অ্যাড্রেস করছি। এখন দিনের কাজ, এখন তোমাদের সাথে দিনের একটু হলে পরে এটা হয়ে যায়, কিন্তু আমি তো ওদের বলবো এই কথাটাই, আর মনে নেই। আমার সঙ্গে দেয়া হয়েছিল 3টা না 4টে ছেলে। রেজাল্টের নিজ দায়িত্বে দিলেই তো হয় স্যার, নিজ দায়িত্বে দিলেই তো হয়ে যাচ্ছে স্যার, এতদিন ভালো রেজাল্ট হচ্ছে না। নিজ দায়িত্বে তো বাবা বহু সমস্যা, নিজ দায়িত্বে অনেক সমস্যা আছে। চেয়ারম্যান একদিক থাকে, চেয়ারম্যানের সাথে এদের অনেক ব্যাপার, একটা দেড়টা ডিপার্টমেন্ট আছে, তিনের সাথে একটু কথা বলো তোমরা, আমার হয়ে যাবে, আমি কাজ করতে দিচ্ছি, সহজ কথা, বুঝতে পারছো? তোমরা 2-1 উদ্যোগী নিয়ে ওইদিকে এই কালকে শোনো, আমি বলি কালকে বলো কি হলো এটা?
এখান থেকে ওই তোমাদের 2-3 জন ছেলে দায়িত্ব নাও, কালকে একটু দিন স্যারের সাথে কথা বলবে, তারপরে 11টার দিক আমি কথা বলবো, শেষ 10টার দিক কথা বলবো, 11টার দিক আমি কথা বলবো, কাজ হয়ে যাবে। এই আমি বুদ্ধি শিখিয়ে দিলাম। আচ্ছা স্যার হ্যাঁ, ঝড় এসে যেতেছে, কারণ কি? জীবনানন্দ শরীফ কি ঝড় আসতেছে, কারণ কি? ঠিক আছে, ঝড় কয়েকজন মিট না করে স্যার কথা বলতেছে পরিবারের সাথে। না কথা বলিও না, তাহলে তো হবে না। তোমরা কালকে একটু দায়িত্ব নাও, আমি বলে দিলাম যেটা টেকনিক্যালি 10টা 10:30টায় ডিন স্যারের সাথে কথা বলবে, বলে আমাকে একটা কল দিও যে স্যার কথা বলছি, তাহলে বাকিটা আমি করে দিব, তাহলেই হয়ে যাবে। ওটা আমি আচ্ছা, 15 স্যার। দিন আগে করছি, মাঝখানে আমি ছিলাম না, তার আগে করে দিয়ে গেছেন। ওই জায়গাটা একটু গ্যাপ আছে, তাহলে হয়ে যাবে, তোমাদের রেজাল্ট মোটামুটি রেডি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ, 2-1টা জায়গায় একটু মানে রেজাল্টের সমস্যা না, ব্যক্তিগত কিছু সমস্যা আছে, ওগুলো মোটামুটি একটু দিন বললে পরে হয়ে যাবে। আমি যে পর্যায়ে গেছি মোটামুটি খালি দিন যদি একটু বলে দেয় তাদেরকে, তাহলে সম্ভব। কাজে তোমরা একটু দিন স্যারের সাথে কথা বলো, আমাদের রেজাল্টটা দেন, জি স্যার। তাহলে বাকিটা আমি ওই দিন স্যারেক দিয়ে ওইটুকু আমি করাতে পারি। আর একটু আচ্ছা, প্রেশার লাগে, এখানে তো অন্যরকম বাংলাদেশ হয়ে গেছে, জি স্যার। এগুলো নিজ দায়িত্ব কমে গেছে আর কি। তা আমরা চলে যাই তারপরে রে বাবা, লেহত ডিজিজ অ্যাডভান্সেস কালকে দায়িত্বটা নিও, কে নিবে? স্যার আমাদের কিছু সবাই 1 তারিখে যাইতে চাচ্ছে, কিন্তু কিছু ছেলে আছে স্যার বাসে হাতে। এখন 1 তারিখে যাব না স্যার, কালকে যাব স্যার। না, ফিজিক্যাল প্রেজেন্স দরকার নাই, সেটা তোমরা গেলে তোমাদের মতো করে দাও, ফিজিক্যাল প্রেজেন্স না। মানে আচ্ছা। দিন স্যারকে খালি এই মেসেজটা পৌঁছাবাতে, স্যার আমাদের রেজাল্টটা স্যার একটু করে দেন। স্যার ফোনে কথা বললে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, ফোনে কথা বললি। তাইলে স্যার আমরা কালকে স্যার কয়েকজন মিলে স্যার তাহলে স্যারের হ্যাঁ সাথে হ্যাঁ, কথা তোমরা বলে। মানে স্যারকে একটু করা যে স্যার আমরা এই যে কয়েকজন আছি, একজন কথা বলবে, এরকম আচ্ছা, জি স্যার। এই জিনিসটা করে দাও আমাকে, তাহলে বাকিটা সম্ভব। আচ্ছা স্যার, কালকে তাইলে স্যার আমরা ফোন দিয়ে কথা বলি স্যার, বলে হ্যাঁ, আপনাকে জানাই দিব স্যার। তোমরা বলবে যে 4-5 জন আমরা আছি স্যার, আমাদের এই রেজাল্টটা একটু আপনি একটু স্যার কাইন্ডলি করে দেন, এই মেসেজটা খালি তাকে পৌঁছাবা, তাহলে তারপরে বাকিটুক ইনশাল্লাহ হওয়ার মতো পজিশনে আছে, আচ্ছা স্যার, ঠিক আছে সমস্যা নেই। তাহলে ওইটুকু কথাই উনি আবার এইভাবেই হয়তো বলবে, তখন দেখা যাবে যে আর ওই পরস্পরের যে একটু মেঘ টেক আছে এগুলো কেটে যাবে, জি স্যার। তখন আর সমস্যা হবে না। আমি যতটুকু বুঝছি আর কি, ওইটুকু একটু আছে, ওইটুকুর জন্য কাজ হচ্ছে না। এখন তো তোমার দিন স্যার ছিলেন না, আবার মাঝখানে আমিও ছিলাম না, এই গ্যাপ আছে, এই জন্য তার সাথে আমার ওইভাবে আর কথা হয় নাই। কালকে না পরশু বুধ না বৃহস্পতিবার আসলেন, তখন তো ওই যে তোমরা ছিলে, দিন কাউন্সিলের মিটিং হইলো, আর আমার সাথে কথা ওইভাবে হয়নি আর। আমি ওর অন্য কথা বলছি আর কি, আমাদের কিছু কথা ছিল সেগুলো বলছি, সেগুলো নিয়ে একটু বোধহয় সমস্যা আছে। যাই হোক, হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। ডিজিজ অ্যাডভান্সেস লেগে ফেলি। It collapses the whole leaf lamina extended to collar region, growing points, even in the formation of rhizome.
Even in the formation of rhizome, even in the formation of rhizome. Initially developed rhizomes are affected with the appearance of dirty yellow to reddish brown to purplish discolorations in and around the upper surface immediately encircling the whole surfaces as well. Whole surfaces as well, causing randomly distributed somewhat necrotic patches in a concentric manner কমা দিয়ে লিখবে হলো inside the papery texture bordered by deep purple necrotic patches to blackish somewhat circular patches resulting the affected tissues oblique cells bracketed rhizome হলো rhizome rendering it unfit for purposively use. Rendering it unfit for purposively use.
সিজনাল ক্যারি ওভার লিখতে পারছো? স্যার অনেকে নাকি ওয়েটিং এর রয়েছে স্যার। ওয়েটিং যা দেখতেছি সব তো দিলাম, একজন সেন দেখতেছি। ও, আমাদের গ্রুপে স্যার অনেকে বলতেছে তো ওয়েটিং এ স্যার অ্যাড করতেছে না। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। এই যে একজন দেখলাম, একজনকে দিলাম। আচ্ছা স্যার। এখন তোমাদের সিজনাল ক্যারি ওভার লেখো। ফাঙ্গাল মাইসেলিয়া, কোনিডিওফোর, কোনিডিয়া, অবলিক স্পোর্টস, একশো 42 জন দেখতেছি, 142। existed on plant parts being affected, adhere to the plant as well as afterwards residing on plant debris falling or slowing off the affected host plant, falling off or slowing off from the affected host plant. On ground. Acted as reservoir of pathogenic propagules causing infection. Pathogenic propagules causing infection to the next crops. Bracket new crops বলতে পারো, to the next crops, new crops. একশো 44 to the next crops. Favorable environment for disease development. Favorable environment for disease development. High relative humidity range হলো 60 থেকে 100, preferably 75%. Associated with
হাই টেম্পারেচার, associated with high temperature, রেঞ্জ লিখবে হলো 20 থেকে 30, প্রিফারেবলি 23 ডিগ্রি সেলসিয়াস। accelerate the fructification and dissemination of spore/conidia of the pathogen for recurrent infection to the crops, through blown off by wind. Blown off by wind. Blown off by wind. লিখতে পারছো? Blown off by wind. লিখছো? জি স্যার। তাহলে এই মোটামুটি ভাবে আমি কি পড়ালাম দেখো তো, আমার কাছে যে আছে তাতে মিলিয়ে নিতে পারো। আমরা জিঞ্জার টারমারিকের দুটো ডিজিজ পড়ালাম, আরো ডিজিজ আছে ওগুলো পড়ানো আছে, কাজে ওগুলো আমি আর পড়াবো না। যেমন আছে অ্যানথ্রাকনোজ আছে, ডাইবেক আছে, মানে কোলিটোট্রিকাম দিয়ে হয়, তোমার রাইজোপটোনিয়া দিয়ে হয়, ওই সমস্ত ডিজিজ আর আমি যাচ্ছি না। আর এইদিকে এসে আমি কিছু কিছু যেমন পাউডারি মিলডিউ এর কিছু ডিজিজ, ডাউনি মিলডিউ পড়াইছি, তোমার উইল্ড পড়াইলাম, তারপরে তোমার অ্যানথ্রাকনোজ পড়াইছি অল্প আর কি, তারপরে তোমার এই অ্যাগ্রো ফরেস্ট ক্রপস একটা পড়াইলাম, ক্যাঙ্কার ডিজিজ পড়াইছি, আর এখানে এসে তোমার নার্সারি ডিজিজের কিছু সিমটম, কিছু প্যাথোজেন এগুলো দিছি। এই অল্প একটু সিলেবাস, সামান্য। স্যার পোস্ট ইমার্জেন্স ড্যাম্পিং অফ এটা মনে হয় পড়ার নাই। কোনটা? পোস্ট ইমার্জেন্স ড্যাম্পিং অফ। পড়াই নেই? না স্যার এটা তো দেখতেছি। তাই নাকি? প্রি ইমার্জেন্স পড়াইছিলেন। এটা বাদ পড়ে গেল কেমনে? পড়ানো হয় নাই? না পড়ালে এখানে পড়াই দিচ্ছি, লেখো। জি স্যার এটা একটু পড়াই দেন। হ্যাঁ লেখো। আচ্ছা, ফ্রুট তো শুরু হয় নাই না? না স্যার। আচ্ছা, ফ্রুটের একটা লেখে রাখো তো দেখি, যেহেতু অনলাইন আছে সুবিধা আছে। ফ্রুটের কয়টা ডিজিজ আমি পড়াই দিই, তুমি শুধু লেখে লাও মাইনর ফুড ক্রপ ডিজিজ, লেখে আমার নাম লিখে রাখো। তার মধ্যে তুমি মাইনর ফ্রুট ক্রপস এর মধ্যে লিখবে হলো এই বেটেলনাট তো বেটেল ভাইন এগুলো বোধহয় পড়াইছে, তাই না? এগুলো মহিদুল স্যার পড়াইছে না? স্যার জি স্যার পড়াইছি। হ্যাঁ, পাম লিখবে, পাম। তারপরে সম্ভবত লিচি পড়াবে না,
তারপরে তোমার হলো জ্যাকফ্রুট পড়াবে না, লিচি জ্যাকফ্রুট। তারপরে হলো ব্ল্যাকবেরি পড়াবে না। তারপরে হলো তোমার এই এই মুহূর্তে আমার মনে আসতেছে না, আমি মনে রাখি শুধু মাইনর ফ্রুট ক্রপস, এটা আমি অ্যাড্রেস করব, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা হয়তো পড়াই না কিন্তু বাস্তব জীবনে যায় খুবই কাজে লাগে। অলিভ পড়াবে না, অলিভ, জলপাই, অলিভ গেল, 3-4টে হলো না, 5টা আছে স্যার। 5টা হচ্ছে। যাই হোক আমার এই মুহূর্তে স্মরণে আসতেছে না। মাইনর ফ্রুট ক্রপস এরকম এগুলো পড়ানো হয় না, টাচ করা হয় না, কিন্তু এগুলো ঘর হামেশাই আমরা ফিল করি। বাস্তব জীবনে যায় যে ধরনের এনজিওতে গেলে পরে খুবই এগুলো ফিল করে তারা। এই মুহূর্তে মাথায় আসতেছে না, আমার চোখে পড়তেছে না। আরো 2-1টা আছে হয়তো, আমরা দেখবো আর কি। এটা আমি পড়াই দেবো। হ্যাঁ, এখন তোমরা লেখো পোস্ট ইমার্জেন্সি জাম্পিং অফ। এটা কি সিমটমই পড়ানো হয়নি, তাই না? স্যার এটা পড়ানো নাই। লেগে ফেলো। পোস্ট ইমার্জেন্সি জাম্পিং অফ। এখন হলো 145 জন। ওই পাখি ক্লাস ভइरा আমরা লেগে ফেলি। After the continuous irritation, शेष क्लासमा इन्दारको भइरहेको छ, म नि भर्खरै after the आएको। continuous irritation ल ल जोइन हो। of the damping of pathogen, लिङ्क छ on the affected organs of the oblique tissues, oblique cells, ल slightly darken water soaked lesion, slightly darken water soaked lesions, slightly darken water soaked lesions appear on and or above the soil line residing on shoots of the host, shoots of the host developing large irregular patches of necrotic lesions after pulsing
a number of spots initially arranged as well as sufficiently large resulting soft watery mushy mushy black and SOGGY soggy appearance of the affected tissue, SOGGY, soggy appearance of the affected tissue invaded by the pathogen become thin, thin, patla, thin, soft, and rotten masses, MASSES, owing to the firmness of mechanical strength, liable for suddenly toppled over TOPPLED মানে উপরে পড়ে আর হুমড়ি খেয়ে পড়ে অথবা উপরে পড়ে সুন্দর একটু ভালোই লাগতেছে এটা কি আবার মোসাম্মদ কি আরাফাত জাহান নাকি হুজুর কি ফ্রান্সের পণ্য বয়কট করছে হ্যালো যে হুজুরের দেখতেছি উনি কি ফ্রান্সের পণ্য বয়কট করছে হ্যাঁ আছে উনি আছে আশেপাশে এই ফ্রান্সের পণ্য বয়কট মেয়ের সাথে মিনিট শোনো মেয়েরা আছো না হ্যাঁ জি স্যার। হ্যাঁ ছেলেরাও আছে ফ্রান্সের আছে কিছু পাউডার আছে আর কিছু কসমেটিক্স এর মধ্যে ক্রিম ট্রিম আছে আর বাজারে নেই হ্যাঁ বলো মানে পণ্য বর্জন করলে ওগুলি করা লাগবে আর মানুষ আসলে কিরকম হয় তাই না তোমাদের একটা কথা বলেই নেই যেহেতু মনে হলো সম্ভবত 4টে অ্যাটাক হয়েছিল
এটা 2014 কি 15-তে প্যারিসে অ্যাটাক হয়েছিল, সন্ত্রাসী অ্যাটাক। দুটো সম্ভবত ফ্রান্সে, দুটো সম্ভবত ইংল্যান্ডে। দেখ এরকম তো মাঝে মাঝে হয় এরকম, মানে মুসলমানরা এত জড়িত ছিল আর কি। এই দুইটাতে চারটেতে পানশালা আর কি, ওদের নাইট ক্লাবে হয়েছিল আর কি। রাত 2টার দিকে হয়েছিল নাইট ক্লাবে। যেটা ভীতিকর ছিল সেটি হলো দুইটা মেয়েকে পাওয়া গেছিল, ফ্রান্সের দুইটা মেয়ে, অরিজিন ফ্রান্স। তাদের বয়স একজনের ছিল 12 বছর, আরেকজনের ছিল সম্ভবত 13 কি 14। দুইজনই ফ্রান্সের আদিবাসী, মানে ফ্রান্স একদম ফ্রেঞ্চ ব্লাড, 14 গোষ্ঠী ফ্রান্সের, কিন্তু তারা মুসলিম। দুইটা লাশ পাইছিল, এটা নিয়ে তারা অনেকদিন গবেষণা করছে আর কি। আসলে ওদের কাজ কিন্তু আছে, ওদের একটা পত্রিকা আছে, কিছু পত্রিকা আছে প্রতিদিনই কিছু না কিছু ইসলাম সম্পর্কে কি করে, ক্রিটিসাইজ করে, এবং ওরা বলে যে এটা তো আমাদের অধিকার আর কি, মত প্রকাশের স্বাধীনতা, এইভাবে করে আর কি। ইটালি এরাও একই ধরনের আর কি, একই ধাঁচের। আমার অবজারভেশন হলো এই জন্য করোনা সহসায় বিশ্ব থেকে যাচ্ছে না, এটা মানে আমার একটা অবজারভেশন, আমি বুঝতেছি করোনা যাচ্ছে না। এই ফ্রান্স, ইটালি, তারপরে তোমার স্ক্যান্ডিনেভিয়ান কিছু আছে, নরওয়ে, তারপরে তোমার এই জাতীয় আরো কিছু আছে কান্ট্রি, এরা খুবই স্যাডিস্ট টাইপের। হ্যাঁ, জার্মানি তো আছে, জার্মানি তো বড় ভাই। এগুলো ছোট কান্ট্রি, মানে অত বেশি ফোকাসড না। ফ্রান্স তো বড়, কিন্তু আরো ছোট কিছু ছোট ছোট কান্ট্রি আছে, খুবই মানে বাজে অবস্থা। তাদের জীবনযাপন কিন্তু খুবই তোমারই মানে কুশ্চেনেবল ওদের মধ্যে আর। তাদের জীবনযাপন কিন্তু নয়, মানে ওরা তো একটা প্যাটার্নের লাইফ লিড করে, প্যাটার্ন লাইফ লিডও খুব খারাপ, লাইফ লিডও খুব মানে খারাপ। লাইফ লিডটাও ওদের মতো না, ওদের চেয়েও আরো খারাপ। খুবই মানে আমি বলবো যে মানে অজ্ঞান যুগের বসবাস। মানুষ ওই রকম পর্যায়ে বহু আগে হয়তো ছিল, মানে পশুর যুগেও ছিল কিনা মুশকিল আছে। পশুর সাথে পশু যখন ছিল, পশুদের চেয়েও কিছু কিছু বিষয় তাদের খারাপ আছে, লাইফ লিডিং স্টেটাস, সেটা বলতেছি আর কি। সেই জন্য করোনা সহসাই যাচ্ছে না। আমরা কতটুকু সাফার করবো জানি না, কিন্তু ওখানে সাফার হবে ওরা। এখন কিন্তু খুব ভীতিকর, জানো তো? তোমাদের কি ধারণা আছে বাইরে কিরকম আছে করোনা? প্রায় ডবল। হ্যাঁ, না সব দেশে, কানাডাতে আমার ভাই আছে 2 জন, ইউএসএ তার আত্মীয় স্বজন আছে। খুব খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা, মানে দে আর ফ্রাইটেন্ড মোর দেন মানে প্রিভিয়াস সো টাইমস। তারা খুবই মানে ভীতি আছে, খুবই ভীতির মধ্যে আছে। আগে যদি 2 জন মারা গেছে, এখন 4 জন, 5 জন, 6 জন, এরকম খুবই ভয় আছে, খুবই ভয়, সোজা কথা। মানে বিভীষিকাময় পরিস্থিতি আর কি, কিন্তু মানতেছে না কিছু। ওরা তো লকডাউন টকডাউন এখন আর মানে না, মানে এতদিন ঘরে বসে থাকবে না, লোকজন দেহা সাক্ষাৎ হইতেছে না, বাতাস টাতাস না খেলে সমস্যা, এই জন্য। যাই হোক, কাজেই খুব খারাপ অবস্থা আছি আমরা, আল্লাহ আমাদের হেফাজত করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কি কোথায় জানি শুরু করলাম, ভুলে গেছি, গপ্প করবে যায়। হুজুর একদিন ভুলে গেছিলাম, ফরাসি পণ্য। Sir, suddenly toppled over. হ্যাঁ, মানে জিনিস যেটাই কিনবে, যে দোকান থেকে কিনো, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, জিনিসের ডেট অফ অন্তত ম্যানুফ্যাকচারিং ডেট আর এক্সপায়ারি ডেটটা দেখবে নিজের চোখে আর কি, ওদের চোখে না। হ্যাঁ, পরীক্ষা চাই, পরীক্ষা নিব, কোনো সমস্যা নেই, বলে দিছি আমি। আমার কথা খুব পরিষ্কার, আমার ভিতর বাইরে কিছু নাই, যা আছে ভিতরে বলে দেই আমি, শেষ। তুমি খুশি হলেও ভালো, না খুশি হলেও ভালো, আমার কাছে কিছু নাই। পরীক্ষা আমার কাছে নাই, পরীক্ষার কথা আমি বলে দিছি। কিন্তু নিউজ হবে, পরীক্ষা হলে এটি আর কি। যাই ওটা সমস্যা না, তোমরা যদি ওইভাবে ম্যানেজ করতে পারো, আমি বলে দিলাম। কালকে একটা কাজ করো, আমাকে একটু হেল্প করো, দিনের মাধ্যমে রেজাল্টটা হয়ে যাক, তারপর পরীক্ষাতে আসো, প্রায় শেষ। যদি তোমরা ইনশাল্লাহ নভেম্বরের 15 তারিখের মধ্যে শুরু করতে পারো, দেখবো যে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে বা 20 তারিখের মধ্যে বা উইদিন ডিসেম্বর তোমরা একটা ভালো রেজাল্ট নিয়ে যেতে পারবে।
মোটামুটি তোমরা একটু কথাবার্তা বলো, দেখা যাবে। আর যেটা স্যার, বললাম যদি- এগ্রোনমি ক্লাসের কি অবস্থা হবে? এগ্রোনমি তো স্যার শুরুই হয়নি। জি স্যার, বুঝলাম। অ্যাগ্রোনমি ক্লাসটা শুরু হয়নি অনলাইনে। এগ্রোনমির লোকজন তো শক্তিশালী লোক আছে, 2 দিনে শেষ করে দিবে। এগ্রোনমি আর কি আছে, গাছ লাগাবো, বীজ ধরবে, এই হোক। প্রায় সব শেষ না? ল্যাব তো পুরোটাই বাকি। ল্যাব তো যখন পরীক্ষা দিবে আসবে তখন ল্যাব করবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ল্যাব করলে কয়দিন লাগবে ল্যাব করতে? ল্যাব তো সমস্যা না। ল্যাব তোমাদের হলো ল্যাব আছে, এখানে প্যাথোলজি ল্যাবের কিছু ইয়ে আছে, আর কোথায় আছে, আর এই জেনেটিক্স আছে না, ফাইনাল ইয়ার জেনেটিক্স আছে না? জি স্যার আছে। জেনেটিক্স এর ল্যাবে একটু সময় দিতে হবে। ওখানে স্লাইড গুলো আছে, মেটাফেজ এইগুলা আছে, ওগুলা কিছুদিন দিলেই হবে। 2 ল্যাবেরই লোক ভালো আছে, ওখানেও তাজুল আছে, এখানেও তাজুল আছে। দে আর ভেরি কর্ডিয়াল। হাজী দানেশের বিশ্ববিদ্যালয়ের পাওনা হলো এই লোকগুলা, বুঝতে পারছো কি বলছে? জি স্যার, এরা অনেক ভালো। তাজুল, জেনেটিক্স এর তাজুল, এগ্রি কেমিস্ট্রির ওয়াদুল, নুরুল আমিন হলো সয়েল সায়েন্সের। কেন হয় আমিও তো জানি না নুরুল আমিন সম্পর্কে, তোমাদের সাথে কিরকম আমি জানি না। তবে এই দুইটা আমার চোখের সামনে, জেনেটিক্স আর প্যাথোলজি, এক্সিলেন্ট আমার মতে। আর জি স্যার, তাজুল আঙ্কেল জেনেটিক্স এর উনি সবচেয়ে বেশি ভালো। হ্যাঁ, আমার মানে এরকম আমার দেখা মতে এরকম ডেডিকেটেড লোক খুব কম প্রতিষ্ঠানে আছে। কাজেই এটি তোমাদের জন্য একটা ব্লেসিংস, কারণ যা সত্য সেটা স্বীকার করতে হবে। তা আমাদের তাজুল কাজ করা হয়তো একটু পয়সা টয়সা নেয় মনে হয়, তাই না? জি স্যার, গরিব মানুষ। ভালো আছে উনি। হ্যাঁ তবে উনি ভালো আছে স্যার। হ্যাঁ, মানে গরিব মানুষ তো এই জন্য নেয় আর কি। এটা খুব আমি খারাপ দেখি না আসলে। সংসার চলে না বা এই সেই এগুলো নিতেই পারে একটু, হয়তো তোমাদের জন্য আরো কষ্ট হয়, কিন্তু এটা খুব দোষের আমি দেখি না। কারণ বাংলাদেশে তো কত লোক কত ভাবে টাকা ইনকাম করতেছে। স্যার 10-20 টাকা ওটা ব্যাপার না, ওটা এটা কোনো সমস্যা না স্যার, এমনিতে ভালো আছে। উনি তো ওই প্র্যাকটিস করানো কাউকে নেই স্যার, এমনি তো আর নেয় না স্যার। এগুলো নিয়ে অনেক সময় ওকে খুব বিব্রত করছে, ডিপার্টমেন্ট থেকে হ্যাং করছে এই সেই। তা আমি ওগুলো হ্যাং ট্যাং এর পক্ষপাতী না। গরিব মানুষ যদি 2-1 টাকা নেয় বা ওইরকম হয়, তোমরা যদি অত কষ্ট হয় আমার সাথে যোগাযোগ করবে, আমি একটা দায়িত্ব আছে ছোটখাটো, প্রয়োজন হলে আমি ওকে সাপ্লিমেন্ট করবো যে স্যার আমরা দিতে পারি, কিন্তু তোমরা দিতে পারলে এই আমার কাছে কথা কিন্তু পরিষ্কার যে চুরি কোন পরিস্থিতিতে করছে। আমি চুরি করলে এক ধরনের হবে, তাজুল চুরি করলে আরেক ধরনের হবে। 2 চুরির শাস্তি কিন্তু এক হবে না। ধর্মে হয়তো একই আছে, কিন্তু তারপরে আমি মনে করি যে আমি চুরি করলে আমার হাত পা 4 ডিকারি দেওয়া আছে, আর তাজুল চুরি করলে কিছুই করা লাগবে না। এটা আমার সেন্সে আর কি। কারণ ও তো চুরি করবে, গরিব মানুষও চুরি করবে না, কি করবে, ভাতই খাওয়াবে। যাই হোক, আমরা চলে আসি, কোথায় জানি বললাম। তোমরা কিন্তু কালকে ওই কাজটা পজিটিভলি 10:30টার মধ্যে করে কিন্তু আমার সাথে কথা বলবে, আমি দায়িত্ব দিলাম, ভুল যেন না। কোথায় বলছে টপল ডভার, বলো তো একটু। টপেল টপার পর্যন্তই বলছেন। অন টু দি গ্রাউন্ড বলছে না স্যার, লেখো তো। ওভারনাইট resulting wilting, withering, drying and collapsing of the whole plant. Immediately after infection. ব্র্যাকেটে লিখবো হলো pre-emergence damping off, সরি post-emergence damping off। আমি নিজেই প্রি হয়ে গেলাম। post-emergence damping off। বিদায় আমরা কাউকে দিব না, বিদায় তো দেওয়া বড় ডেঞ্জারাস ব্যাপার, বিদায় আমরা দিব না। তবে এই ফেজের হয়তো
সমাপ্তি হবে। এই এইটুকু বলতে পারবো না। বিদায় দেই না আমি মাস্টার, আমি ছাত্রকে বিদায় দেই না। তোমার এই ফেজের সমাপ্তি হতে পারে, বরাবর এই পর্যন্তই। কাজে সেটা ঠিক আছে। লেখছি প্যাকেটে পোস্ট ইমার্জেন্ট ড্যাম্পিং অফ জি স্যার। হ্যাঁ, ফুল স্টপ ব্র্যাকেট দিয়ে ক্লোজ দিয়ে ফুল স্টপ অন স্টেম, তারপরে প্যারাতে লিখবো অন স্টেম। Stems are affected gradually at the later stage of plant growth. At the later stage of plant growth, developing somewhat deep brown to black discolorations, randomly distributed all over the surfaces, causing seldom death by collapse affected plants / organs. তারপরের পেলাতে চলে যাব। root and rootlets, on root and rootlets, comma, on root and rootlets, comma, main root system followed by lateral ones are affected severely with the development of dark brown to black discolorations, forming large irregular lesions after coalescing, sufficiently large spots developing slowing up of the feeder roots, SLOUGHING, feeder root গুলো খসে যাবে, slowing of the feeder roots initially after infection, turning to root rot. Bracketed later stage infection, root rot. And finally more or less collapsing the root surfaces as well
incapable for, somewhat abnormalities in ascent of sap. Somewhat abnormalities in ascent of sap. ASCNT, ascent of sap. But whole collapsing of the root system, is not observed. Is not observed. লেটার স্টেজ ইনফেকশন হলে ক্ষতি কম হবে আর তাহলে এই মোটামুটি তাহলে এটা থাকলো এই আজকে তো পুরা লিখতে পারছো তো হ্যালো জি স্যার পারছি। আচ্ছা এর একটা কন্ট্রোল মেজার পড়াবো আমি কম্বাইন্ড একটা কন্ট্রোল মেজার পড়াবো শেষে যখন কোর্স শেষ করবো তখন আর ওগুলো পড়বো আজকে তো প্যাথোলজি আজকে কি এরা যারা আছে মানে সনাতন ওরা কি ফ্রি থাকে আজকে না বিকালে আবার প্রোগ্রাম আছে সনাতন ধর্মে কেউ আছো স্যার ফ্রি আছে স্যার, সমস্যা নেই। থাকলে তাহলে আমার এই করিও তাহলে আমি হয়তো 2:30 বা 3টের দিকে আরেকটা ক্লাস নিয়ে নিব আচ্ছা স্যার, সবারই কোর্সের উপরে যদি তোমরা ফ্রি থাকো আমাকে জানাও আর কালকের কাজটা করে দিবে ইনশাল্লাহ কালকে একটা কাজ দিছি না জি স্যার। হ্যাঁ কাজটা করে আমাকে কিন্তু ইনফর্ম করবে তোমাদের হলের জিনিসপত্র কি ঠিক আছে হ্যালো স্যার হলে তো যাই না অনেকদিন ধরে স্যার। জিনিসপত্র ঠিক আছে কিনা এই তো বললাম তো স্যার রুমে মনে হয় অসুবিধা হবে না স্যার, বাইরে যারা থাকে তাই রুমে অসুবিধা হবে না। মানে খেয়াল রাখিও আমি কোথায় জানি দেখলাম যে চুরি টুরি হচ্ছে দিয়া হলো স্যার। হ্যাঁ না আমি কোন জানি একটা হঠাৎ করে আমার নজরে আসলো যে জিনিসপত্র লন্ডভন্ড হয়েছে তখন আমার মনে হলো আমারও মনে হচ্ছিল যে ঠিকই আছে মনে হলো আর এখন আবার কেন এখানে তো গার্ড টার্ড আছে সব মানে খেয়াল রাখো আর কি এগুলো তো এখন সিচুয়েশন তো সবারই খারাপ আসলে আলটিমেটলি এই বিষয়গুলো খেয়াল রাখবে আর প্রিপারেশন নাও সামনে পরীক্ষা টরীক্ষা আছে হার্ড প্রিপারেশন নাও ব্যাংক আছে বিমা আছে ও বহু আছে পরীক্ষা আল্লাহ রহম ভালোভাবে পরীক্ষা দিয়ে চান্স পেয়ে যাও ভালো থাকো স্যার সত্যি কথা বলতে স্যার মনই বসে না স্যার, এটা ডিগ্রি কমপ্লিট হয় না। হ্যাঁ মন বসাতে হবে মানে আছে সবকিছু আছে কি করবে উপায় নাই তো মানে আমাদের একার জন্য না তো আবার সারা দেশেরই তোমার দেখবে যে অ্যাডমিনিস্ট্রেটিভ নেচার বা রেসপন্সিবিলিটি নেচার এগুলো ক্রমশ চেঞ্জ হয়ে যাচ্ছে জি স্যার আমরা স্যার ডিন স্যারকে চাপ দিতেছি স্যার রেজাল্টের জন্য। আমরা স্যার রেজাল্টটা পাবলিশলে আমরা চাইতেছি স্যার ভোটের পরীক্ষা কালকে আমাকে একটু কাজ করে দাও টেকনিক্যালি জি স্যার আমার সাথে কথা হয়েছে এটা বলার দরকার নেই ঠিক তোমরা আছে শুধু বলো যে স্যার আমাদের রেজাল্টটা তো হলেই অনেকদিন একটু স্যার আপনি দেখেন তা আমরা এই যে একটু স্যার একটু আপনাকে অনুরোধ করতেছি আমাদের রেজাল্টটা স্যার দেরি করিয়েন না কিছুই না রেজাল্ট কিন্তু আমরা হয়তো এরকম ফর্মুলেটা করবো না বাস্তবতা কিন্তু বুঝতে পারছি কি বলছে জি স্যার রেজাল্ট কিন্তু আমরা হ্যাংও করবো না হয়তো কিন্তু রেজাল্ট কিন্তু হয়ে থাকে রেজাল্ট কিন্তু পৌঁছে যাবে জায়গা মতো কিন্তু হয়তো এক এই ফোন জিনিসটা হবে দরকার স্যার। রেজাল্ট হয়ে যাবে মানে এগুলো নিয়েও আবার অনেক সমালোচনা আলোচনা আছে যাই হোক তোমরা কালকে আমাকে এই কাজটা করিয়ে 10:30 মানে 11টার আগে আমাকে একটু কনফার্ম করবে তাহলে উনি সাধারণত 11:11 আসে তখন আমি তার সাথে কথা বলে আল্লাহর রহমতে আশা করি ওইটুকু কাজ হয়ে যাবে
অল্প একটু কাজ আটকে আছে এক জায়গায়। তো ঠিক আছে, তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সালাম দেওয়া তো আমার মুশকিল আছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, বলে যে আমনের উপরে শান্তি বর্ষিত হোক। বলে আমনের মতো লোকের উপরে তো শান্তি বর্ষিত হওয়া উচিত নয়।